সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি চ্যাপ্টার 4 নিয়ে, ডেথ অফ এ পার্টনার, ক্লাস 12-এর সেমিস্টার 4 ডেথ অফ এ পার্টনার আজকে আমি তোমাদের করাবো, এবং পার্ট 2 আজকে আমি তোমাদের করাবো। পার্ট 1-এ আমি তোমাদেরকে কনসেপ্ট আলোচনা করেছিলাম তোমাদের সাথে, এবং দুটো প্র্যাকটিক্যাল প্রবলেমও কিন্তু তোমাদেরকে আমি সলিউশন করে দেখিয়েছিলাম। সেগুলো তোমরা যদি না দেখে থাকো, ডেসক্রিপশনের দেওয়া লিঙ্ক বা ওপর আই বাটনে ক্লিক করে কিন্তু অবশ্যই দেখে নাও। তার কারণ দেখো, পার্ট 1 না দেখলে তোমরা কিন্তু আজকে পার্ট 2 এর অঙ্ক কিছুই বুঝতে পারবে না। ঠিক আছে, তাহলে চলো আজকে আমরা আবার কিন্তু সেই প্র্যাকটিক্যাল প্রবলেম সলভ করাবো। তাহলে দেখো আজকে কোন অঙ্কটা করাবো তোমরা ভালো করে দেখো। তো দেখো আজকে আমরা কিন্তু করব 39 39-এর দাগের অঙ্কটা। তো দেখো 39-এর দাগের অঙ্কে কি বলে দিয়েছে, দেখো এখানে দুটো পার্টনার রয়েছে এক্স অ্যান্ড ওয়াই। তো দুজন পার্টনার, তাদের মধ্যে কে মারা গেছে। দেখো এখানে তাছাড়া এখানে আরেকটা জিনিস বলেছে, খুব ভালো করে দেখবে, ইয়ার এন্ডিং হচ্ছে 31শে ডিসেম্বর, ইচ ইয়ার, প্রত্যেক বছর 31শে ডিসেম্বর ইয়ার এন্ডিং। আচ্ছা, তারপরে দেখো এখানে একটা ব্যালেন্স শিট দেওয়া রয়েছে। তাহলে ব্যালেন্স শিটে দেখো লেখাই রয়েছে দ্য ব্যালেন্স শিট অ্যাজ অ্যাট 31শে ডিসেম্বর 2024। তাহলে এটা হলো আগের বছরের ব্যালেন্স শিট। তাহলে এটা হলো বছরের প্রথম, বছরটা শুরু হচ্ছে 31শে ডিসেম্বর 2024, অর্থাৎ 31শে ডিসেম্বর মানে আমরা কি বলতে পারি, 1/1/2025, একই তো কথা, তাই না? তোমার বছর শুরু হচ্ছে 31শে ডিসেম্বর 2024, যা 1/1/2025 তো এই সেম একই কথা, তাই না? আচ্ছা, এবারে দেখো মারা গেছে কে, ওয়াই ডায়েড অন 1 মে 2025, 1 মে 2025-এ মারা গেছে। আচ্ছা, দুজন পার্টনার, তার মধ্যে ওয়াই মারা গেছে এক্স আর ওয়াই এর মধ্যে। আচ্ছা, এখানে দেখো দুজনের ওল্ড রেশিও কী কী বলে দিয়েছে। দেখো ওল্ড রেশিও বলে দিয়েছে এক্সের দেখো 1/2 আর ওয়াইয়ের 1/3। তো এই যে রেশিওটা রয়েছে এটা কিন্তু ফ্র্যাকশান, মানে ভগ্নাংশ। তাহলে রেশিওকে কিন্তু ভগ্নাংশে রাখলে চলবে না, ঠিক আছে? একে স্বাভাবিক মানে পূর্ণ সংখ্যায় লিখতে হবে, কোনো ভগ্নাংশ চলবে না। আচ্ছা, তাহলে আমরা যে কাজটা করব, ওয়াই মারা গেছে, তাহলে ওয়াইয়ের এক্সিকিউটারকে আমাকে কি কি ফেরত করতে হবে, তোমরাই বলো কি কি ফেরত করতে হবে। ওয়াই যে ক্যাপিটালটা এনেছিল, দেখো এই যে 6000 টাকা ক্যাপিটাল ফেরত করতে হবে। আচ্ছা, রিজার্ভের এই টাকাটা 3000 জমেছে, সেই 3000-এর মধ্যে ওয়াইয়ের কন্ট্রিবিউশন কত সেটা ফেরত করতে হবে। তাহলে দেখো আগে আমরা যে কাজটা করব, এই যে রেশিওটা 1/2 আর 1/3, এটাকে আমরা আগে পূর্ণ সংখ্যায় পরিণত করব। আর দেখো আমি এক্ষুনি তোমাদের দাগ দিয়েছি যে তোমাদের ক্যাপিটালের টাকাটা কত, 6000, আমি আগে এখানে লিখে দিই 6000 টাকা ফেরত করতে হবে। আচ্ছা, এবারে আমি যেটা করব, ওয়ার্কিংসে চলে যাব ডাইরেক্ট। ওয়ার্কিংসে গিয়ে আমি প্রথম যে কাজটা করব সেটা হলো যে রেশিওটা, এই রেশিওটাকে আগে আমরা কি করব, পূর্ণ সংখ্যায় পরিণত করব। এই যেমন দুটো পার্টনার রয়েছে এক্স ইজ টু ওয়াই, তাহলে বলো এক্সের রেশিও কত ছিল, 1/2, আর ওয়াইয়ের রেশিওটা কত ছিল, 1/3। তাহলে আমরা কিভাবে পূর্ণ সংখ্যায় পরিণত করব বলো তো। দেখো এই ভগ্নাংশের দেখো নিচে রয়েছে 2 আর এই ভগ্নাংশের নিচে 3 রয়েছে। তো এদের আগে আমরা এলসিএম করব, লসাগু করব। 2 আর 3-এর লসাগু করলে কত হবে, 2 আর 3-কে গুণ করে দেবো 6, তাহলে লসাগু হচ্ছে কত, 6। এই লসাগুকে আমরা একবার এখানে গুণ করব, একবার এখানে গুণ করব, ঠিক আছে? তাহলে কাটাকুটি করি, 2 1-কে 2, 2 3-এ 6, আবার দেখো 3 1-কে 3, 3 2-এ 6, তাহলে হচ্ছে কত, 3:2। তাহলে আমরা কত লিখব, 3:2, ঠিক আছে? 3:2 বোঝা গেল? তাহলে এই হলো রেশিও। তাহলে এখান থেকে মারা গেছে কে বলো, মারা গেছে হলো তোমার ওয়াই। তাহলে ওয়াইয়ের দেখো রিজার্ভে টোটাল কত টাকা জমেছে বলো, রিজার্ভে টোটাল কত টাকা জমেছে দেখি। রিজার্ভে টোটাল জমেছে 3000। তার মধ্যে আমরা কি করব বলো, ওয়াইয়ের টাকাটা ওয়াইকে ফেরত করতে হবে 3000-এর মধ্যে। তাহলে 3000-এর মধ্যে ওয়াই মানে কত, ওয়াই মানে হলো 2, মানে তোমার হচ্ছে কত, 2/5 হবে, তাই না? তাহলে দেখো আমি রিজার্ভের টাকাটাকে এখানে ভাগ করে দিই। তাহলে দেখো রিজার্ভের টাকা হলো 3000, তাহলে 3000-এর মধ্যে আমি কি করব, 2/5 করব। বোঝা গেল? 2/5 করব, তাহলেই তো আমাদের হয়ে যাবে।
তাহলে 2/5 করলে আমাদের কত হবে, এখানে হবে 1200 টাকা, 1200 টাকা হয়ে গেল। ঠিক আছে, 3000 টোটাল রিজার্ভ, তার মধ্যে 2/5 করে দিলাম। ঠিক আছে, চলো নেক্সট দেখি। এবারে আমাকে গুডউইল যদি থাকে বিজনেসে, তাহলে সেখানে ওয়াই এর কন্ট্রিবিউশন কত দেখতে হবে। চলো আমরা দেখি গুডউইল আমরা কিভাবে বের করব। দেখো 3 নাম্বার পয়েন্টটায় দেখো কি কি বলেছে। বলেছে দ্য ক্যাপিটাল অফ হিজ ক্রেডিট অ্যাট দ্য ডেট অফ দ্য ডেথ, ক্যাপিটাল ফেরত করে দিতে বলেছে। এবারে দেখো এখানে বলেছে হিজ প্রপোর্শন অফ প্রফিটস টু দ্য ডেট অফ ডেথ বেসড অন দ্য অ্যাভারেজ প্রফিটস, ঠিক আছে, অফ দ্য লাস্ট 3 কমপ্লিট ইয়ার্স। ঠিক আছে, এখানে দেখো 3টে বছরের অ্যাভারেজ প্রফিট বের করতে বলেছে, 3টে বছর ইয়ারের প্রফিট দিয়েছে এবং সেখান থেকে অ্যাভারেজ প্রফিট বের করতে বলেছে। এবং বলেছে বাই ওয়ে অফ গুডউইল দ্য প্রপোর্শন অফ দ্য টোটাল প্রফিটস ফর দ্য 3 প্রিসিডিং ইয়ার্স, মানে 3 বছরের গুডউইল আমাকে বের করতে বলেছে। ঠিক আছে, 3 বছরের গুডউইল আমাকে বের করতে বলেছে। আচ্ছা 3 বছরের প্রফিট দেখো কত দেওয়া রয়েছে, এই যে দেখো 3 বছরের প্রফিট 2022-এ 4200 টাকা লাভ হয়েছে, 2023-এ 3900 টাকা, আর 2024-এ 4500 টাকা। তাহলে এখান থেকে আমরা কি করব, অ্যাভারেজ প্রফিট বের করব। কি করব, 4200, 3900, 4500কে যোগ করে 3 দিয়ে ভাগ করলেই আমরা অ্যাভারেজ প্রফিট পেয়ে যাব। বোঝা গেল? তাহলে চলো আমরা আগে কি বের করব এখানে। দেখো আমি এখানে লিখছি অ্যাভারেজ প্রফিট। ঠিক আছে, অ্যাভারেজ প্রফিট। তাহলে অ্যাভারেজ প্রফিট আমি আগে বের করি। কি কি করব, যোগ 4200, তার সাথে আমি যোগ করব কত 3900, তার সাথে আমি যোগ করব কত 4500। তাহলে 3টে বছরের প্রফিটকে আমি কি করলাম, যোগ করলাম, করে এবারে 3 দিয়ে ভাগ করলেই পেয়ে যাব অ্যাভারেজ প্রফিট। তাহলে আমার অ্যাভারেজ প্রফিট কত হবে 4200। ঠিক আছে, এই সব কটাকে যোগ করে 3 দিয়ে ভাগ করলে আমি অ্যাভারেজ প্রফিট কত পেলাম 4200। এবারে আমাকে বের করতে হবে গুডউইল। গুডউইল বের করবার সূত্র কি তোমরা জানোই, কিন্তু অ্যাভারেজ প্রফিটকে গুণ করতে হবে কত বছরের গুডউইল চেয়েছে সেইটা দিয়ে। কত বছরের গুডউইল চেয়েছে আমরা দেখি। এই যে দেখো কত বছরের গুডউইল চেয়েছে, দেখো লেখাই আছে, খুব ভালো করে কিন্তু দেখবে কত বছরের গুডউইল চেয়েছে। বাই ওয়ে অফ গুডউইল, এই দেখো 3 প্রিসিডিং ইয়ার্স, ঠিক আছে, 3 বছরের। তাহলে আমাকে কি করতে হবে, 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে অ্যাভারেজ প্রফিট কত 4200, তাকে আমি গুণ করব 3 দিয়ে, করলে হবে কত 12600। তাহলে এই হলো আমার গুডউইল। এই গুডউইল হলো টোটাল, দুজন মিলে এই গুডউইলটা বানিয়েছে। তাহলে এই দুজনের বানানো গুডউইলের মধ্যে শুধুমাত্র ওয়াই এর কন্ট্রিবিউশন কতটুকুনি। তাহলে আমরা কি করব, তার জন্য ওয়াই এর কন্ট্রিবিউশন কতটুকুনি বলো, 12600, তাকে আমরা গুণ করব ওয়াই মানে কত, এই যে দেখো ওয়াই মানে কত তোমরা বলো দেখে। ওয়াই মানে হলো এই যে দেখো 2, তাই না? তাহলে কত হবে 2/5। তাহলে এটা করলে আমরা কত পাবো, 2/5 করলে পাবো 5040। তাহলে ওয়াই এর কন্ট্রিবিউশন কত 5040। চলো এখানে আমরা লিখে ফেলি তো 5040। তাহলে দেখো এই যে শেয়ার অফ গুডউইলের এখানে আমি লিখব 5040। ঠিক আছে, চলো এইবারে আর কি কি ফেরত করতে হবে। আর যেটা আমাদের ফেরত করতে হবে সেটা হলো অ্যানুয়াল প্রফিট। তাহলে দেখি আমাদের অ্যানুয়াল প্রফিট কত হচ্ছে। দেখি অ্যানুয়াল প্রফিটটা কত হচ্ছে সেটা তো আর ওখানে জানা যায়নি, তাই না? বছরটা শুরু হচ্ছে 1/1/2025-এ, বছরটা শেষ হচ্ছে তার মানে 31/12/2025-এ, ইয়ার এন্ডিং হলো এইটা। তাহলে 1/1/2025-এ বছর শুরু হচ্ছে, আর ওয়াই মারা যাচ্ছে 1 মে 2025-এ। তার মানে জানুয়ারি মাস বেঁচে ছিল, ফেব্রুয়ারি মাস বেঁচে ছিল, মার্চ মাসেও বেঁচে ছিল, এপ্রিল মাসেও বেঁচে ছিল, মে মাসের 1 তারিখে মারা গেছে। তার মানে 2025-এ মাত্র 4 মাস ওয়াই ব্যবসার সাথে যুক্ত ছিল, তাই তো? এই ইয়ারটা শুরু হচ্ছে কত 1 জানুয়ারি 2025-এ, শেষ হচ্ছে 31 ডিসেম্বর 2025-এ, এবং ওয়াই মারা গেছে কবে 1 মে 2025-এ। তার মানে 2025-এ 4 মাস ব্যবসার সাথে যুক্ত ছিল ওয়াই। ঠিক আছে, তাহলে 4 মাসের যতটুকুনি প্রফিট হয় সেটা ক্যালকুলেট করে ওয়াই এর বাড়ির লোককে দিয়ে দিতে হবে। এবারে কি করে ক্যালকুলেট করব ওয়াই এর প্রফিটটা কতটুকুনি আমরা কিভাবে ক্যালকুলেট করব।
প্রথম কথা হলো 2025-এর প্রফিট আমরা কবে ক্যালকুলেট করতে পারি? 2025-এর প্রফিট আমরা ক্যালকুলেট করতে পারি 31শে ডিসেম্বর 2025-এ, মানে ইয়ার এন্ডিংয়ের দিনকে। কিন্তু ইয়ার এন্ডিং হওয়ার অনেক আগে মারা গেছে, 1 মে 2025-এ মারা গেছে, তাই না? তাহলে আমাকে 1 মে 2025-এ মারা গেছে, মানে আমাকে ভাবো পরের দিনই 2 মেতে আমাকে ভাবো প্রফিটের টাকাটা দিয়ে দিতে হবে। তাহলে আমি কি করে দেবো? আমি তো জানিই না যে প্রফিটটা কত হয়েছে, আমি তো ইয়ার এন্ডিংয়ের দিন গিয়ে তবে বুঝতে পারবো প্রফিট কত হয়েছে, তাই না? তাহলে আমি বুঝতে পারছি না যে প্রফিট কত হয়েছে। তাহলে আমরা ধরে নেব যে অ্যাভারেজ প্রফিটটাই হবে এবছরের প্রফিট। ঠিক আছে, আমরা অ্যাভারেজ প্রফিটটা, যেটা দেখো কোনো বছরে ইনকাম হয় 4200, কোনো বছরে ইনকাম হয় 3900, কোনো বছরে ইনকাম হয় 4500। তাহলে অ্যাভারেজ প্রফিট হলো 4200 আমি বের করেছি, সেটাকেই আমি ধরে নেব 2025-এর প্রফিট। 2025-এর প্রফিট আমি ধরে নেব, তাহলে কত? 4200। বোঝা গেল? 4200 ধরে নেব অ্যাভারেজ প্রফিট। তাহলে এই যে 4200 হলো কিন্তু অ্যাভারেজ প্রফিট। তাহলে এই যে এইটাকেই আমি কি এবার এই বছরের প্রফিট ধরে নেব, 2025-এর প্রফিট। ঠিক আছে, 2025 প্রফিট বলে আমি লিখলাম। 2025-এর প্রফিট আমি কত ধরে নেব? 4200। তো এই 4200 টোটালটা তো আর ওয়াই এর একার নয়, এক্স আর ওয়াই মিলিয়ে 4200। তাহলে ওয়াই এর কতটুকুনি বলো? ওয়াই এর কতটুকুনি? ওয়াই মানে আমরা জানি কিন্তু 2/5। তাহলে ওয়াই এর হলো কতটুকুনি? 2/5 করলেই আমরা পেয়ে যাব। যেটা পাবো সেটা হলো কি সারা বছরের, 1 বছরের। তাহলে ওয়াই তো 4 মাস মাত্র বেঁচে ছিল এই বছরে, তাহলে 4 মাসের কত? তাহলে আমরা 4/12 করব, তাই না? 4/12 করব, বোঝা গেল? কারণ এই বছরে 4 মাস বেঁচে ছিল, সেই জন্য করলে হবে 560। তাহলে অ্যানুয়াল প্রফিট কত হলো? 2025-এর প্রফিট, 4 মাসের প্রফিট, ওয়াই এর প্রফিট 560। তাহলে 560 টাকা আমরা কি করব? এইখানে লিখে দেব। তাহলে এখানে হবে কত? 560। এই তো হয়ে গেল। এবারে এটাকে আমরা যোগ বিয়োগ করব, অঙ্ক শেষ হয়ে যাবে। তাহলে চলো আমরা যোগ বিয়োগ করি। এই যে 6000, এইটা সবাইকে আমরা যোগ করলে পাবো 12800। 12800। তাহলে দেখো আমি লিখছি 12800, সেখান থেকে এখানে যদি কিছু থাকে বিয়োগ করো, কিছু তো নেই, তাহলে 12800ই আমি লিখে দেবো। দিয়ে কি লিখবো? 2, এই টাকাটা ওয়াই এর এক্সিকিউটরকে দিতে হবে, ওয়াই এর এক্সিকিউটার্স অ্যাকাউন্ট বলে লিখে দিলাম, হয়ে গেল, অঙ্কটা শেষ। তো দেখো এবারে আমরা করব 40-এর দাগের অঙ্কটা। তো দেখো 40-এর দাগের অঙ্কে বলে দিয়েছে বাবুল অ্যান্ড বিনয় ওয়্যার পার্টনার্স। তো দেখো দুজন মাত্র পার্টনার রয়েছে, তাদের মধ্যে কে মারা গেছে? তো দেখা যাক কে মারা গেছে এখানে। আচ্ছা দেখো এখানে বলে দিয়েছে প্রফিটস টু বি ডিভাইডেড অ্যাজ বাবুল 1/2, বিনয় 1/3। ঠিক আছে, তাহলে এখানেও দেখো ভগ্নাংশ রয়েছে, তাহলে এগুলোকে আমরা পূর্ণ সংখ্যায় পরিণত করতে হবে। আচ্ছা দেখো বলে দিয়েছে ইন দ্য ইভেন্ট অফ ডেথ অফ এ পার্টনার এক্সিকিউটর উইল বি এন্টাইটেলড। তো এখানে দেখো কি কি দিতে হবে এক্সিকিউটরকে? ক্যাপিটালের ওপর ইন্টারেস্ট দিতে হবে, ক্যাপিটাল দিতে হবে, ইন্টারেস্ট অন ক্যাপিটাল দিতে হবে, তাই তো এই রকম দিতে হবে। আচ্ছা তারপরে দেখো এখানে কি বলে দিয়েছে? প্রিপেয়ার বিনয়েস ক্যাপিটাল অ্যাকাউন্ট। ঠিক আছে, টু বি প্রেজেন্টেড টু হিজ এক্সিকিউটর অ্যাজ হি ডায়েড। তার মানে বোঝাই যাচ্ছে এখানে বিনয় মারা গেছে, বলেই দিয়েছে। কবে মারা গেছে দেখো বলেই দিয়েছে, এপ্রিলের 30 তারিখ 2025। আচ্ছা তাহলে অঙ্কটা তো আমরা করবই। তাহলে এবারে দেখো প্রথমে আমাদের কি কি দিতে হয় এক্সিকিউটরকে, বিনয়ের এক্সিকিউটরকে কি কি দিতে হবে? বিনয়ের এক্সিকিউটরকে প্রথমে বিনয় যে ক্যাপিটালটা এনেছিল, এই যে দেখো বিনয়ের ক্যাপিটাল 60,000 দিতে হবে। রিজার্ভের 30,000 টাকার মধ্যে বিনয়ের ভাগ কতটা সেটা বিনয়ের এক্সিকিউটরকে বুঝিয়ে দিতে হবে। তাহলে দেখো এখানে বাবুল 1/2, বিনয় 1/3। এই জিনিসটা খুব ভালো করে দেখো বিনয়, এই বাবুল 1/2, বিনয় 1/3। চলো এটাকে তো আমাদের ঠিক করতে হবে। তাছাড়া আমাদেরকে আমরা এক্ষুনি দেখলাম কত ক্যাপিটাল, কত 60,000, বিনয়ের ক্যাপিটাল হলো 60,000, লিখে নিই। ঠিক আছে, তারপরে রিজার্ভের এই যে 30,000 টাকাটাকে তো ভাগাভাগি করতে হবে, 30,000 টাকাকে ভাগাভাগি করতে হবে। তার আগে আমি ওই রেশিওটা ঠিকঠাক করে নিই। হ্যাঁ, ওই যে দুজন রয়েছে বাবুল আর বিনয়, দেখো আমি এখানে লিখে রাখছি বাবুল
বাবুল ইজ টু বিনয়, বিনয়, ঠিক আছে, লিখে রাখলাম। তাহলে দেখো রেশিওটা কত বলে দিয়েছে, 1/2 ইজ টু কত, 1/3। তাহলে দেখো এখানে দেখো নিচে কত রয়েছে 2 আর নিচে কত 3, এলসিএম করব, লসাগু করব, 2 আর 3-এর লসাগু কত হবে, গুণ করে দেব, 6 হবে। তাহলে 6টাকে একবার এখানে গুণ করব, একবার এখানে গুণ করব, ঠিক আছে, তাহলেই আমরা পেয়ে যাব। দেখো 2 একে 2, 2 3 6, আবার দেখো 3 একে 3, 3 2 6, তাহলে কত পেলাম 3:2। তার মানে বিনয় মানে কত 2। তাহলে আমরা এখানে কত করব বলো, এই জায়গাটাতে আমরা করব কত 2/5 করব, তাই না? 2/5 করলে কত হবে বলো, 30,000-এর আমি যদি 2/5 করি তাহলে তোমার হবে 12,000। তাহলে এখানে আমরা কত পাবো, 12,000, ঠিক আছে। তাহলে আমাদের রিজার্ভের টাকাটা ডিস্ট্রিবিউট করা কিন্তু হয়ে গেল। রিজার্ভের টাকা দেখো ডিস্ট্রিবিউট করে দিয়েছি। এরপরে দেখি আর কি কি আমাকে দিতে হবে। এই যেমন দেখো এখানে আমি লিখেই রেখেছি, দেখো শেয়ার অফ গুডউইল। এবারে বিনয়ের গুডউইল, বিনয়ের বাড়ির লোককে তো দিতে হবে। আচ্ছা দেখো এখানে তাহলে আমরা গুডউইল নির্ণয় করতে গেলে আগে আমাদের যেটা করতে হয় অ্যাভারেজ প্রফিট নির্ণয় করতে হবে। তাহলে এই অ্যাভারেজ প্রফিট যে নির্ণয় করব সেই জন্য এই জায়গাটা ভালো করে দেখবে। দেখো দ্য প্রফিটস ফর দ্য 3 প্রিসিডিং ইয়ার্স 48,000, 42,000, 45,000। তাহলে 3 বছরের প্রফিট দেখতে পাচ্ছি। তাহলে এখান থেকে আমি অ্যাভারেজ প্রফিট বের করব। এবং দেখো এখানে বলেই দিয়েছে শেয়ার অফ গুডউইল বেসড অন 3 ইয়ার্স, দেখো বলেই দিয়েছে কিন্তু, বোঝা গেল 3 ইয়ার্স বলে দেওয়া রয়েছে। গুডউইল 3 বছরের বের করতে হবে, ঠিক আছে, অ্যাভারেজ প্রফিটস অফ প্রিসিডিং 3 ইয়ার্স। তাহলে 3 বছরের আগে আমরা অ্যাভারেজ প্রফিট বের করি। হ্যাঁ, তো দেখো আমরা অ্যাভারেজ প্রফিট বের করব। তাহলে দেখো আমি এখানে দেখো লিখছি অ্যাভারেজ প্রফিট। তাহলে অ্যাভারেজ প্রফিট আমরা কি করে বের করি, 3টাকে যোগ করব, করে 3 দিয়ে ভাগ করলেই আমরা পেয়ে যাব, তাই না? তাহলে দেখো 3টে কী কী রয়েছে, 48,000, দেখো রয়েছে 48,000, তারপরে রয়েছে কত 42,000, এবং তারপরে দেখো রয়েছে কত 45,000। সব কটাকে যোগ করব, 48,000, 42,000, 45,000 যোগ করে 3 দিয়ে ভাগ করলেই আমরা পেয়ে যাব কত 45,000। তাহলে এই হলো অ্যাভারেজ প্রফিট। এবার এখান থেকে আমরা কি করব, গুডউইল বের করব। তাহলে চলো গুডউইল বের করবার নিয়ম আমরা কি জানি, অ্যাভারেজ প্রফিটকে, এই যে অ্যাভারেজ প্রফিট 45,000, তাকে আমরা গুণ করব। কত ইয়ারের গুডউইল বলেছে দেখবে 3 বছরের বলেই দিয়েছে, 3 বছরের গুডউইল 3 দিয়ে ভাগ করব, এই গুণ করব, ঠিক আছে। তোমরা এখানে দেখে নাও ভালো করে, এই যে দেখো খুব ভালো করে তোমরা বইয়ের মধ্যেই দেখে নাও কত বছরের গুডউইল, দেখো বলেই দিয়েছে শেয়ার অফ গুডউইল বেসড অন 3 ইয়ার্স, দেখতে পেয়েছো 3 বছরের। তাহলে চলো সেই জন্য 3 দিয়ে আমরা গুণ করব, করলে আমরা কত পাবো, পাবো কিন্তু 1,35,000, ঠিক আছে, 1,35,000 গুডউইল পেলাম। এই 1,35,000-এর মধ্যে বিনয়ের ভাগ কতটা, বিনয় দেখো আমি এখানে লিখে রাখছি, বিনয় তার ভাগ কত, 1,35,000-এর মধ্যে বিনয়ের ভাগ হলো এই যে তোমরা দেখো 2, তাই না? তাহলে কত হবে 2/5। তাহলে 2/5 করলে কত পাবো, আমরা পাবো কিন্তু 54,000, ঠিক আছে। তাহলে বিনয়ের ভাগ কত, 54,000। তাহলে চলো আমরা এখানে লিখি 54,000। এই যে এই জায়গাটাতে আমরা তাহলে কত লিখব, এই যে শেয়ার অফ গুডউইল 54,000, ঠিক আছে, বোঝা গেল। এবারে প্রফিট অ্যান্ড লস যে সাসপেন্স অ্যাকাউন্ট, এখানে আমরা কি লিখবো, যেটা অ্যানুয়াল প্রফিট, সেই অ্যানুয়াল প্রফিটের মধ্যে বিনয়ের কতটা। তাহলে চলো অ্যানুয়াল প্রফিট আমরা কি করে বের করব, তোমাদের বলেছি দেখো এই যে ইয়ারটা এটা শুরু হচ্ছে কবে আর ইয়ার এন্ডিং বা কবে সেটা আগে আমাদের দেখতে হবে। তো তোমরা খুব ভালো করে দেখবে, আগে আমরা দেখি যে ইয়ার এন্ডিং কবে। তো দেখো এইখানে তোমরা খুব ভালো করে দেখবে, দেখো বলে দিয়েছে দ্য অ্যাকাউন্টস আর ক্লোজড অন March 31 এভরি ইয়ার, প্রত্যেক বছরের 31শে মার্চ হলো ইয়ার এন্ডিং, ঠিক আছে। 31শে মার্চ মানেই আমরা কি ধরে নিতে পারি, 1 এপ্রিল, 1/4/2000 কত সেটা কিন্তু এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া নেই কিন্তু, ঠিক আছে। তো দেখো আমি ধরে নিচ্ছি যে এইখানে দেখো যেহেতু বলে দিয়েছে না, হি ডায়েড অন এপ্রিল 30, 2025, তার মানে মারা গেছে 2025-এর কত, এপ্রিল মাসের 30 তারিখে,
ঠিক আছে, এপ্রিল মাসের কত তারিখে? 30 তারিখে। তার মানে আমি ধরে নেব যে 1/4/2024, তার মানে না সরি 1/4/2025, 1/4/2025 ইয়ারটা শুরু হয়েছে, 1/4/2025 ইয়ার স্টার্ট হয়েছে, আর শেষ হবে কবে? 31 মার্চ 2026। এইটা হলো ইয়ার এন্ডিং। ঠিক আছে, এটা হলো ইয়ার এন্ডিং, এটা হলো ইয়ারটা স্টার্ট হয়েছে, বোঝা গেল? তাহলে স্টার্ট হয়েছে এপ্রিল মাসের 1 তারিখে আর মারা গেছে কবে? দেখো মারা গেছে কিন্তু 30শে এপ্রিল। ঠিক আছে, তার মানে 30শে এপ্রিল মানে দেখো 30শে এপ্রিল মানে কতদিন হচ্ছে মারা গেছে এই বছরে? তার মানে জীবিত ছিল, এই ফাইন্যান্সিয়াল ইয়ারে জীবিত ছিল তার মানে মাত্র 1 মাস। এপ্রিলের 1 তারিখে ফাইন্যান্সিয়াল ইয়ার স্টার্ট হচ্ছে আর মারা গেছে কবে? 30 তারিখ, 30শে এপ্রিল। তার মানে এই বছরে মাত্র 1 মাস কিন্তু বেঁচে ছিল। তাহলে 1 মাসের প্রফিটটা তো দিতে হবে, তাই না? তাহলে দেখো আমরা অ্যানুয়াল প্রফিট কিভাবে বের করব? অ্যানুয়াল প্রফিট, ঠিক আছে, অ্যানুয়াল প্রফিট এই যে 2025-26-এর প্রফিট আমি কি করে বের করব? এই 2025-26-এর প্রফিট আমি অ্যাভারেজ প্রফিটটাকেই এবছরের প্রফিট ভেবে নেব। অ্যাভারেজ প্রফিট দেখো কত? 45,000, সেটাকেই ভেবে নেব 2025-26-এও এই প্রফিটটাই হবে। ঠিক আছে, তো 25,000 যদি 1 বছরের প্রফিট হয় তাহলে যেহেতু 1 মাস বেঁচে ছিল তাহলে 1 মাসের প্রফিট কত আমরা বের করব? 1/12 করব। এবারে 1 মাসের যে প্রফিটটা আমরা পাবো সেটা তো দুজনের প্রফিট, তাই না? দুজনের প্রফিট, বাবুল আর বিনয়ের দুজনের প্রফিট। তাহলে শুধু বিনয়ের কত? তাহলে শুধু বিনয়ের কত? দেখো বিনয় মানে হলো কত? 2/5 করব, তাহলেই আমরা পেয়ে যাব, তাই না? করলে আমরা কত পাবো? পাবো কিন্তু 1500। তাহলে এই হলো কিন্তু অ্যানুয়াল প্রফিট। তাহলে এইটাকে আমাকে এবারে লিখতে হবে, তাই না? তাহলে দেখো আমরা এখানে তাহলে লিখবো কত? 1500 টাকা। এই তো হয়ে গেল। এরপরে দেখো যেটা বলেছে সেটা হলো ইন্টারেস্ট অন ক্যাপিটাল। তো দেখো এখানে বলেছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল 12%, মানে বিনয়ের যে এক্সিকিউটর আছে সে দাবি করেছে যে বিনয় এই যে 60,000 টাকা ব্যবসায় রেখেছিল সেই জন্য সেই এক্সিকিউটর কিছু ইন্টারেস্ট চাইছে। তাহলে ইন্টারেস্ট দেবো আমরা, কত দেবো ইন্টারেস্ট? 12%। তাহলে এই বছরে এই যে 1/4/2025 থেকে 31/3/2026 মধ্যে কতদিন ব্যবসায় ছিল এই যে 60,000? কতদিন ছিল? 1 মাস ছিল। 1 মাস পরেই তো মারা গেছে, এই ইয়ারটা শুরু হওয়ার 1 মাস পরেই মারা গেছে। তাহলে 1 মাসের ইন্টারেস্ট দিতে হবে এক্সিকিউটরকে। তাহলে দেখো 60,000 দেখো এনেছিল বাড়ি থেকে, তাই না? 60,000 হলো ক্যাপিটাল, তার 12% করলে এটা হলো 1 বছরের। তাহলে 1 মাসের কত? 1/12 করে দেবো, তাহলেই হয়ে যাবে। তাহলে হচ্ছে কত? হচ্ছে 600 টাকা। ঠিক আছে, হবে কত? 600 টাকা। তাহলে দেখো আমি এখানে লিখবো 600 টাকা। হ্যাঁ, এই হয়ে গেল। এবারে সবগুলো যোগ করে দেবো, শেষ হয়ে যাবে। তাহলে আচ্ছা রিজার্ভের টাকাটা এখানে সরি আমি ভুল করে এটা 12,000 হবে, আমি 1,20,000 লিখে ফেলেছিলাম। তাহলে এবার চলো আমরা যোগ বিয়োগ করি, করলে দেখি কত হচ্ছে। তাহলে 60,000, 12,000, 54,000, 1500 আর 600। তাহলে এখানে আমরা পাবো কত? পাবো কিন্তু 1,28,100। তাহলে আমরা পাবো কত? 1,28,100। ঠিক আছে, 1,28,100। তাহলে আবার এখানে লিখবো 1,28,100। সেখান থেকে এখানে যদি কিছু থাকে বিয়োগ করতে হবে, কিছুই তো নেই, তাহলে বাদ দাও। 1,28,100। তাহলে এর বরাবরে আমরা কি লিখবো? 2 বিনয়ের এক্সিকিউটর, বিনয়ের এক্সিকিউটর অ্যাকাউন্ট। ঠিক আছে, এক্সিকিউটর অ্যাকাউন্ট। তাহলে এই আমাদের হয়ে গেল, অঙ্কটা শেষ, खत्म। बाय बाय, टाटा, गुड बाय।